হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে হিউম্যানিজম এর যে ডেফিনেশনটা, মানে হিউম্যানিজম ইংলিশ লিটারেচারে হিউম্যানিজম বলতে কি বোঝো, এর উপরে আজকের ক্লাস আলোচনা করো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, হিউম্যানিজম ইন ইংলিশ লিটারেচার ইজ আ ওয়ে অফ থিঙ্কিং দ্যাট ফোকাসেস অন হিউম্যান ভ্যালুস, ইমোশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিগনিটি। তো হিউম্যানিজম এই যে থিওরিটা আছে বা কনসেপ্টটা আছে, এটা ইংলিশ লিটারেচারের বলতে পারো যে এক ধরনের নতুন একটা ভাবনা, ঠিক আছে, যেখানে বেসিক্যালি ফোকাস করা হয় কিসের ওপরে, হিউম্যান ভ্যালু, ঠিক আছে, মানুষের যে মূল্য রয়েছে, ঠিক আছে, এছাড়া মানে মানুষের মূল্যবোধ বলো, এছাড়া হচ্ছে হিউম্যান ইমোশন এবং ইন্ডিভিজুয়াল ডিগনিটি, প্রত্যেকটা মানুষের যে নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব যে সম্মান রয়েছে, মর্যাদা, সেটার উপরে ফোকাস করা হয়েছিল। ইট বিগ্যান ডিউরিং দ্য রেনেসাস, আ পিরিয়ড when people started to move away from religious control and focus more on human life and achievements। যেটা বলেছিলাম তোদের, আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে এর আগে কিন্তু মানে রেনেসাসের আগে সবটা কিন্তু ওই ধর্মীয় অনুসারে চলতো। মনে করো লিটারেচার থেকে শুরু করে যে কোনো কিছুর ওপরে কিন্তু রিলিজিয়াসের ডমিনেশনটা ছিল, ঠিক আছে। তো এই যে টাইমটা, এই যে রেনেসাসের পিরিয়ডটা, এটা একটা হচ্ছে শিফট বলতে পারে। এটা এমন একটা সময় যেখানে মানুষের ভাবনা চিন্তাগুলো বদল হয়। কীরকম, যে রিলিজিয়াস কন্ট্রোলের বাইরে গিয়ে মানুষরা কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবন, ঠিক আছে, হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান অ্যাচিভমেন্টসের উপরে ফোকাস করে। মানে রিলিজিয়াস অ্যাচিভমেন্ট, রিলিজিয়াস কন্ট্রোলের থেকে বেরিয়ে এখানে কিন্তু হিউম্যান সেন্টার্ড বিষয়ের উপর বেশি ফোকাস করা হয়, ঠিক আছে। রাইটার্স বিগ্যান টু সেলিব্রেট ফ্রিডম, রিজন অ্যান্ড দ্য বিউটি অফ দ্য হিউম্যান মাইন্ড। আগে সবটা ছিল যে মানে রিলিজিয়াস নিয়ে, চার্চ নিয়ে, সারমন নিয়ে, মানে সব ধর্ম সম্পর্কিত। এবার এই সময়টা কি হয়, রাইটাররা কিন্তু এই রিলিজিয়াস কন্ট্রোলের বাইরে বেরিয়ে গিয়ে হিউম্যান ফ্রিডম, হিউম্যান রিজন, হিউম্যান মাইন্ড, হিউম্যান ইমোশন, এইসবের উপরে ফোকাস করতে শুরু করে। ওয়ান অফ দ্য ফার্স্ট গ্রেট হিউম্যানিস্ট রাইটার্স ওয়াজ থমাস মোর। থমাস মোর ছিল হচ্ছে মানে এই যে হিউম্যানিজম কনসেপ্টটা, এটার ফার্স্টের দিকের একদম রাইটার, মানে এটার উপরে সব থেকে বেশি যিনি ফোকাস করেছেন সবার প্রথমে, ফার্স্ট হিউম্যানিস্ট মানে বলে মনে করা হয় হচ্ছে থমাস মোরকে। হিজ বুক ইউটোপিয়া শোড হিজ ড্রিম অফ এ পারফেক্ট সোসাইটি। তিনি তার এই যে বইটা আছে ইউটোপিয়া, এখানে তিনি এমন একটা সমাজের স্বপ্ন দেখতেন যেটা হবে কি পারফেক্ট, সেখানে তিনি মানে একটা পারফেক্ট সোসাইটির স্বপ্ন দেখেছিলেন, ঠিক আছে। মানে তার যেটা ড্রিম, তার যেটা ওপিনিয়ন, মানে একটা সমাজ কেমন হওয়া উচিত, মানে সেখানে মানে কোন কোন ব্যবস্থা থাকা উচিত, বা সেখানে মানুষ কিভাবে থাকবে, এই সব কিছু নিয়ে তার যেটা ওপিনিয়ন, তার যেটা ড্রিম, সেটা তিনি এই বইটার মাধ্যমে কিন্তু প্রকাশ করেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার অলসো রিফ্লেক্টেড হিউম্যানিস্ট আইডিয়াস by creating characters who were complex, emotional and able to make choices। শুধুমাত্র এই থমাস মোর না, উইলিয়াম শেক্সপিয়ারও কিন্তু এই হিউম্যানিজম বা এই হিউম্যানিস্ট আইডিয়া দ্বারা তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, এবং তিনি তার ড্রামা বা তার যে লেখাগুলো রয়েছে সেখানে তিনি যে ক্যারেক্টারগুলো তৈরি করতেন, সেই ক্যারেক্টারগুলোকে তিনি কিন্তু এই হিউম্যানিজমের ফিচার্সগুলো দিতেন, ঠিক আছে। মানে তিনি এমন সব ক্যারেক্টার তৈরি করতেন যেগুলো ইমোশনাল, যেগুলো কমপ্লেক্স, এবং যারা হচ্ছে নিজেদের চয়েস আর কি তৈরি করতে পারে, বা তারা নিজেদের পছন্দ বাঁচতে পারে। হিজ প্লেস শোড ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। এবং যার জন্য দেখো একটা গল্পের মেন স্টোরি ক্যারেক্টারগুলোর জন্যই কিন্তু ভালো লাগে। এবার তিনি তার ক্যারেক্টারগুলো এমনভাবে রাখতেন যেখানে তিনি তার ক্যারেক্টারগুলোর থ্রুতে মানে হিউম্যান নেচারটাকে তিনি খুব বেশি করে কিন্তু ফোকাস করেছিলেন, ঠিক আছে। তার ক্যারেক্টারগুলো তিনি এমনভাবে সৃষ্টি করেছিলেন যেগুলো মানুষের যে ভাবনা চিন্তা বা মানুষের যে ইমোশন, মানুষের যে নেচার, তিনি সেগুলোর ওপরে মানে সেগুলোকে তিনি তার ক্যারেক্টারের থ্রুতে এক্সপ্রেস করেছিলেন। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, হিউম্যানিজম হেল্প লিটারেচার বিকাম মোর রিয়ালিস্টিক অ্যান্ড পার্সোনাল। শুধু তাই না, হিউম্যানিজম কিন্তু লিটারেচারকে আরও অনেক বেশি রিয়ালিস্টিক, আরও অনেক বেশি পার্সোনাল করতে সাহায্য করেছিলেন। ইনস্টেড অফ অনলি রাইটিং অ্যাবাউট রিলিজিয়ান অর কিংস, অথার্স বিগ্যান টু এক্সপ্লোর এভরিডে লাইফ অ্যান্ড পার্সোনাল ফিলিং। যেটা বললাম যে রিলিজিয়ান বা মনে করো যে চার্চ, সারমন, কিং, হ্যাঁ, এই সব কিছুর বাইরে রাইটাররা হচ্ছে
মানে পার্সোনাল ফিলিং, পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফ্রিডম, এভরিডে লাইফ, এই সব কিছু কিন্তু এক্সপ্লোর করতে শুরু করে। ল্যাটার রাইটার্স লাইক জন মিল্টন অ্যান্ড আলেকজান্ডার পোপ অলসো শোর হিউম্যানিস্ট থিঙ্কিং বাই ইউজিং রিজন অ্যান্ড এক্সপ্লোরিং দ্য হিউম্যান স্পিরিট ইন দেয়ার ওয়ার্ক। তো প্রথমে তো হচ্ছে প্রথম দিকে যে হিউম্যানিস্টরা ছিল তারা তো একরকমের তৈরি করে গিয়েছিল, বাট পরবর্তী যে হিউম্যানিস্টরা ছিল, যেরকম মিল্টন ছিল, আলেকজান্ডার পোপ ছিল, এরাও কিন্তু ওই হিউম্যানিজমটাকে ফলো করে এবং তারা তাদের লেখার মধ্যেও কিন্তু এই হিউম্যান স্পিরিটটাকে ইউজ করেছিল। ঠিক আছে, হিউম্যানিজম মেড লিটারেচার মোর ফোকাসড অন পিপল, নট জাস্ট গডস অর রুলস। তো হিউম্যানিজম কি? হিউম্যানিজম হচ্ছে মানে মানুষের ওপরে, হ্যাঁ, সাধারণ মানুষের বা মানুষের জীবনের ওপরে কিন্তু বেশি ফোকাস করেছিল। এই নিয়ম নীতি, তারপর হচ্ছে এই রুলার্স বা গড, এদের বাদ দিয়ে এতকাল ধরে তো এদের ব্যাপারেই লেখা চলছিল, বাট গড, তারপর হচ্ছে বিভিন্ন যে কিংরা রয়েছে, এদের বাদ দিয়ে কিন্তু মানুষের ওপরে, হিউম্যান ফিলিংস, হিউম্যান ইমোশনের উপরে ফোকাস করতে শুরু করে। ইট এনকারেজ ক্রিয়েটিভিটি, লার্নিং অ্যান্ড ইমোশনাল ডেপথ। শুধু তাই না, এর ফলে কি রাইটারদের যে ক্রিয়েটিভিটি, ঠিক আছে, সেটাও কিন্তু ইনক্রিজ হয়। তার পাশে তারা অনেক নতুন কিছু জিনিস শিখতেও পারে এবং তাদের মধ্যে ইমোশনাল ডেপথনেসটাও কিন্তু দেখা যায়। ইট হেল্প শেপ মডার্ন লিটারেচার অ্যান্ড গেভ রাইটার্স দ্য ফ্রিডম টু থিঙ্ক, টু ফিল অ্যান্ড ইমাজিন লাইক নেভার বিফোর। এবার এই যে হিউম্যানিজম যে তত্ত্বটা আছে, এটা বলতে পারো যে লিটারেচারকে একটা নতুন দিক দেখাতে কিন্তু সাহায্য করে এবং রাইটারদের মানে আগের রাইটাররা যেরকম ভাবনা চিন্তা করে লিখতো, রাইটারদের নতুন কিছু ভাবতে কিন্তু বাধ্য করে। ঠিক আছে, নতুন কিছু বলতে এই মনে করো যে নতুন মানে মানুষদের জীবনযাপন নিয়ে, মানুষের ভাবনা চিন্তা নিয়ে, মানুষের নেচার নিয়ে, ঠিক আছে, নতুন কিছু ভাবতে, নতুন কিছু ফিল করতে, নতুন কিছু ইমাজিন করতে কিন্তু সাহায্য করেছিল এই হিউম্যানিজম থিওরিটা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা হিউম্যানিজমের উপরে। আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ভীষণ ইজি আর খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা তোমাদের এক্সামের জন্য। আচ্ছা, এবং আমাদের নেক্সট উইক থেকে কিন্তু ক্লাস থার্ড সেমিস্টারের ক্লাসটা শুরু হচ্ছে। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। এবং তোমাদের যারা তোমরা এবার আমাদের কাছে অ্যাডমিশন নেবে, যারা মেজর কোর্স অ্যাডমিশন, তোমাদের পে করতে হবে 1199 টাকা এবং যারা মাইনরের জন্য রয়েছে তাদের পে করতে হবে 699 টাকা। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।